إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتحلي بالتقوى وأمر النبي صلى الله عليه وسلم أن نتقي الله عز وجل والله عز وجل يوصينا والرسول يوصينا والأولين والآخرين يوصينا على التقوى সম্মানিত মুসলিয়ান ইকরাম, আগের এবং পরের সমস্ত জাতিদের প্রতি নবীদের যে ওসিয়ত, আল্লাহর যে নির্দেশ, তা হচ্ছে আল্লাহর তাকওয়া অবলম্বন করা। আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন অনুরোধ জানাচ্ছি। আমি আমার নিজেকেও আল্লাহর তাকওয়ার তাকওয়া মেনে নেওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, যিনি আমাকে মুত্তাকি বানিয়ে দেন। তাকওয়ার অধিকারী না হতে পারলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা করব আমাদের বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হবে। মুত্তাকি না হয়ে জান্নাতে যেতে পারবে না। মানুষ দুনিয়াতে তিন শ্রেণীতে বিভক্ত, কেউ মুসলিম, কেউ মুমিন, কেউ মুহসিন। তিন শ্রেণীতে বিভক্ত। যারা মুমিন হবে তারা জান্নাতে চলে যাবে, জাহান্নাম তাদেরকে পাবে না। যারা মুহসিন হবে তারাও জান্নাতে চলে যাবে, তারা জাহান্নামে যাবে না, জাহান্নাম উপর দিয়ে তারা যাবে। মুমিন যারা হবে এবং মুহসিন যারা হবে তারা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন। যারা আগে থেকেই হোসনা লেখা হয়েছে জান্নাতে যাবে, তারা জাহান্নামের আঁচও পাবে না, উপর দিয়ে পার হয়ে যাবে তারা অত দ্রুত গতিতে। জান্নাতে যেতে হলে জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যেতে হবে, জাহান্নামের উপর দিয়ে পার হয়ে যেতে হবে। এর অর্থ হচ্ছে মুমিন এবং মুহসিন তারা জান্নাতে চলে যাবে, তাদেরকে কোনো বাধা দিতে পারবে না। কিন্তু মুমিন এবং মুহসিন কারা, এটা জানা দরকার। কিন্তু যারা মুসলিম, শুধু মুসলিম যারা এখনো মুমিন হইতে পারে নাই, ইমানের দাবি পূরণ করতে পারে নাই, ইহসান তাদের মধ্যে আসেই নাই, মুসলিম যারা তারা বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, কষ্ট পাবে, আঘাত পাবে, ব্যথা পাবে, তারপরে আল্লাহ তাআলার রহমত হবে, জান্নাতে যাবে। মুসলিম এবং কাফিরকে আল্লাহ একরকম করবে না। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। মুসলিম এবং মুজরিমকে একরকম তিনি করবেন না, কাফের এবং মুসলিমকে একরকম তিনি করবেন না। মুসলিম জাহান্নামে গেলেও বের হবে, কিন্তু কাফের জাহান্নামে গেলে আর কোনোদিন বের হতে পারবে না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যে জন্য কথাগুলি বলছি তা হচ্ছে, দুনিয়াতে যদি আপনাকে তাকওয়ার অধিকারী হতে হয়, তাকওয়ার অধিকারী তিনটি স্তর আছে। সামান্যতম তাকওয়া আছে, একটা পূর্ণ তাকওয়া আছে, আরেকটা হচ্ছে এমন তাকওয়া যে তাকওয়ার উপরে কেউ উঠতে পারবে না, পরিপূর্ণ তাকওয়া।
একটা তাকওয়া, কিছু তাকওয়ার স্তর আছে 3টা। এখন যে ব্যক্তি পরিপূর্ণ তাকওয়ার অধিকারী সে হচ্ছে মহসিন। এটা হচ্ছে মহসিন, এটা হচ্ছে বলতে পারেন এটা হচ্ছে আল ইমানুল মুতলাক, যার কামালুল ইমান আছে, ইমান পূর্ণতা আছে তার। আর দ্বিতীয় স্তরে আছে যে ইমান আছে কিন্তু নফল সালাত নাই, নফল আবাদত নাই, তারাও জান্নাতে যাবে। এর দলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতি বলেছেন যে ব্যক্তি বলেছিল যে আমি ফরজের উপরে বাড়াবো না কমাবো না, রসুল বলেছেন সে জান্নাতে যাবে। দাখালাল জান্নাতে ইন সাদাকা, লোকটি যদি সত্য করে দেখায় জান্নাতে যাবে। এর অর্থ হচ্ছে ফরজ ওয়াজিবের সীমারেখা যে ব্যক্তি মেনে চলবে, ইমান যার পূর্ণতা পাবে, ইসলাম পরিপূর্ণ হওয়ার পরেও সে ইমানের পূর্ণতা চলে আসছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নির্দেশনা তাই, রসুলের নির্দেশনা তাই। এই জন্য আল্লাহ তাআলা তিনি ইমানদার এবং মুহসিন, মুমিন এবং মুহসিনের সাথে সাথীত্বের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, মুমিনিন এদের সাথে আল্লাহ তাআলা আছেন। কেন? কারণ এর সাথে থাকার অর্থ হলো সাহায্য করা, কারণ আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। সুতরাং মুমিন এবং মুহসিনটা হচ্ছে আমাদের সর্বোচ্চ যেটা আকাঙ্ক্ষা, যে আমরা মুমিন হব, এর চেয়ে বেশি যদি বাড়তে পারি মুহসিন হতে পারি। একজন ইমানদার সর্বোচ্চ স্তর হচ্ছে তার জন্য সে যেন মুহসিন হয়ে মারা যায়। আর সর্বনিম্ন যা না হইলেই নয় তা হচ্ছে মুসলিম। এর নিচে গেলে আর কোনদিন জান্নাতের মুখ দেখবে না, জান্নাত দেখতে পাবে না। মুসলিম না হয়ে জান্নাতে যেতে পারে না। এই জন্য নবীরা বলতেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অন্তত ইসলাম নিয়ে অন্তত কবরে যাও। আর ইসলাম কি? ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের সাথে মাথা পেতে দেয়া। ওয়া আল বারাআতু মিনাশ শিরক ওয়া আহলিহি, শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত করা। এই 3 জিনিস না হলে মুসলিম হওয়া যায় না। 1 নম্বর হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে আনুগত্যের ডানা মেলে দেয়া, যে আল্লাহ আমি আনুগত্য করব আপনার। 3 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। এই 3টি জিনিসের একটি ঘাটতি হলে সে ব্যক্তি মুসলিম না, সে ব্যক্তি মুসলিম না। হ্যাঁ, ভুল হয়ে যায়, কিন্তু মন থেকে ভুল হয়ে যায়। অনেক সময় আনুগত্যে ভুল করতে পারে, অনেক সময় কাফেরদের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুল করতে পারে, কিন্তু অন্তর থেকে যদি কোনো এই ভুলগুলি ভুল হিসাবে চিহ্নিত করে সে অপরাধী মুসলিম। কিন্তু যদি মন থেকে এগুলিকে স্বাভাবিক করে নেওয়া হয়, মনে করা হয় যে কিছুই না, যা বলেছি তা বলেছি কিছুই না, যা করছি তা করছি কিছুই না, এরকম মনে করলে ইমানদার থাকা যায় না। ইমানদার অবশ্যই ইসলাম মুসলিম থাকতে হলে 3টে জিনিস তার থাকতে হয়। মুসলিম হওয়ার পরে মুমিন হওয়ার চেষ্টা করতে হয়, তারপরে মুহসিন হওয়ার চেষ্টা করতে হয়। এই 3টি স্তর হচ্ছে তাকওয়ার স্তর। এর জন্য প্রথম যেটা আমরা বলেছি, মুসলিম হওয়ার জন্য যা দরকার তা হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। এইটা হচ্ছে প্রথম দাওয়াত। এই দাওয়াত নবীরা দিয়েছেন, এই দাওয়াত যুগে যুগে ভালো লোকেরা দিয়েছেন, রাসূলরা দিয়েছেন। এই দাওয়াতের জন্য আল্লাহ তাআলা নবীদের প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। প্রতি জাতিতে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন 2টি কথা বলে। একটা হচ্ছে আন ইউবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়া ইজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। এটা সংক্ষেপে বললে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হচ্ছে ইজতানাবুত তাগুত, তাগুত বর্জন করা, আর ইল্লাল্লাহ হচ্ছে আন ইউবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। আপনার কোরআনে কারীম খুললেই দেখবেন যখন নবীদের আলোচনা এসেছে সূরা আরাফে, সূরা হুদে, সূরা ইউনুসে, সূরা শুআরাতে এবং অন্যান্য সূরাতে যেখানে নবীদের আলোচনা, তার কওমের আলোচনা এসেছে, সেখানে দেখতে পাবেন নবীরা এসে বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। নবীদের দাবি কথা এটাই ছিল। নবীরা দুনিয়া চাননি, নবীরা আখিরাত চেয়েছেন। দুনিয়াতে তাদেরকে আখিরাতমুখী করতে চেয়েছেন। যেই চিরস্থায়ী জীবনে মানুষের শান্তি আসবে, যেই চিরস্থায়ী জীবন যদি কোনো সফল না হয়, দুনিয়ার জীবনটা বিফল হয়,
চিরস্থায়ী জীবনের সফলতা তারা চেয়েছে। নবীদের এই জন্য নবীরা সব সময় এই দাবি নিয়ে, সর্বপ্রথম এই দাবি নিয়ে এসেছেন, আনির ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করা, তাগুতকে বর্জন করা। তাগুত কারা? তাগুত যদি না বুঝি উল্টাপাল্টা আপনাকে বুঝাতে পারে। তাগুত হচ্ছে আল্লাহ তাআলার সত্তা, কর্ম, নাম, গুণ, অধিকার, এই 5টি জিনিস যদি কেউ দাবি করে সে ব্যক্তি তাগুত। কেউ যদি আল্লাহর মতো নিজেকে সত্তা দাবি করে, আল্লাহর কর্ম নিজে করতে পারে বলে দাবি করে, যেমন নমরুদ বলেছিল আনা ওহী ওয়া মিত, আমি জীবিত মৃত করতে পারি, সে তাগুত হয়েছে। এই জন্য আল্লাহর কর্ম যে দাবি করে, আল্লাহর মতো আল্লাহ হওয়ার যে দাবি করে, যেমন আল্লাহর মতো আল্লাহ হওয়ার দাবি করেছে ফেরাউন, সে বলেছে আনা রব্বুকুমুল আলা, এই জন্য সে তাগুত। ঠিক ইবলিস, সে নিজেকে আল্লাহর স্থানে অবস্থান করায়, আল্লাহ সে চায়, মানুষের ইবাদত চায়, মানুষের কাছ থেকে দাসত্ব চায়, এই জন্য সেও তাগুত। সুতরাং বোঝা গেল যারাই আল্লাহ সত্তা ও কর্ম দাবি করবে তারা তাগুত। অনুরূপভাবে যে আল্লাহর নাম দাবি করবে তারাও তাগুত। আল্লাহর কোনো নাম যদি কোনো ব্যক্তি দাবি করে, সে যেই হোক না কেন সে ব্যক্তি তাগুত। আল্লাহর কোনো গুণ যদি কোনো কেউ দাবি করে, যে গুণটি একমাত্র আল্লাহর জন্য খাস, সেই ব্যক্তিও তাগুত। যেমন যে ব্যক্তি গায়েব জানার দাবি করবে সে ব্যক্তি তাগুত। যেই ব্যক্তি এমন নিরঙ্কুশ ক্ষমতার দাবি করবে যে আমি ভালো মন্দ করতে পারে অমুকে, এই জাতীয় দাবি করবে, সে ব্যক্তি তাগুত। অনেকে মনে করে সন্তান দিতে পারে, অনেকে মনে করে ভালো করে দিতে পারে, অনেকে মনে করে যে মানুষের অভাব পূরণ করতে পারে, অথবা কেউ মনে করে অমুক কুমিরে আমার ভালো করে দিতে পারে। আপনাদের দেশের কুমিরের কথা সারা পৃথিবী জ্ঞাত। এই কুমিরের জন্য অনেকেই বিভিন্ন মানত করে আসে। যদি কুমির যদি কথা বলতে পারত, যদি বলতো যে আমাকে দিলে তোমার উদ্দেশ্য সাধন হবে, তাহলে সে তাগুত হতো। কিন্তু কুমির তাগুত আমরা বলছি না কেন? কুমির তো দাবি করছে না, আপনারা দাবি করছেন, আপনার কুমিরকে তাগুত বানিয়ে ফেলেছেন। ঠিক অনেক সময় আল্লাহর নেককার বান্দাদেরকে অনেকে তাগুত বানিয়ে ফেলে, কিন্তু এরা তাগুত না। যেমন ঈসা আলাইহিসসালামকে মানুষ তাগুত বানিয়ে ফেলছে খ্রিস্টানরা। কেন? তারা মনে করে ঈসা আলাইহিসসালাম তাদের সর্বময় ক্ষমতার অধিকারী। শিয়ারা যেমনিভাবে তাগুত বানিয়েছে তাদের ইমামদেরকে, তেমনি সুফিরা আব্দুল কাদের জিলানী সহ তাগুতের অভাব নাই। তারা তাদের ওলিদের সম্পর্কে এমন সব দাবি করছে যেগুলি আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণ বৈশিষ্ট্য যে ব্যক্তি দাবি করবে সেই ব্যক্তি তাগুত, এতে কোনো সন্দেহ নেই। অন্যের কারোর জন্য দাবি করলে সে তাকে তাগুত বানিয়েছে, সে তাগুত নিজে না, ভয় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। যে যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা এবং তোমাদের যাদেরকে ইবাদত করো সব একসাথে জাহান্নামে যাবে। তখন কাফেররা বলল আমরা যদি কোনো ঈসার সাথে একসাথে যাই সমস্যা নাই। মানে তারা একটা চালাকি করলো যে ঈসা আলাইহিসসালামের তো ইবাদত করা হয়, তিনি তো জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, জান্নাতে যাওয়ার কথা যাদের লেখা হয়েছে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, কারণ তারা নিজেরা তাগুতের কিছু দাবি করে নাই, তোমরা তাদেরকে তাগুত বানিয়েছ। অনেক সময় কবরও তাগুত হয়ে যায়, অনেক সময় পাগলার মসজিদে তাগুত হয়ে যায়। পাগলার মসজিদ হওয়ার কারণে, পাগলার মসজিদে যে টাকা উঠে, এই টাকা যদি আমাদের এই তাওহীদ মসজিদের জন্য উঠতো, তো এই মসজিদ কয়েকতলা হয়তো, আশেপাশে এর সুনাম ছড়িয়ে যেত। পাগলার কারণে টাকাটা উঠে, মসজিদের জন্য টাকাটা উঠে না। পাগলা নামটা থাকার কারণে টাকাটা উঠছে। একবার সেখানে কয়েক কোটি টাকা উঠে। চিন্তা করেন তারা কি জন্য দেয়? কারা একে তাগুত বানিয়েছে মানুষ। সে মনে করে পাগলার কাছে দিলেই বোধ আমার উদ্দেশ্য সাধন হয়ে যাবে, আমার অভাব পূরণ হয়ে যাবে, আমি ঠিকই পাশ করে যাবো আবার নির্বাচনে। এই জাতীয় অনেকেই করে থাকে, অনেকে মানুষকে তাগুত বানিয়ে দিয়েছে। কিন্তু এই তাগুত, সমস্ত তাগুত থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এইটার নামে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা তাগুতা, কোনো তাগুত মানি না। আল্লাহ বিরোধী কোনো শক্তি, আল্লাহর বৈশিষ্ট্য দাবিকারী কাউকে আমি মানব না। আমি একমাত্র আল্লাহকেই মানব, তারই ইবাদত করব, তার জন্য সমস্ত বৈশিষ্ট্য সাব্যস্ত করব। তিনি একমাত্র রব আমার, তিনি আমার ভালো মন্দর অধিকারী, তিনি দিবেন, তিনি আমাকে ভালো করবেন। তিনি যদি কোনো আমার কিছু খারাপ করে কেউ সেটাকে
তাড়িয়ে দিতে পারবে না। তিনি যদি কোনো আমার ভালো চান, কেউ সেটাকে বন্ধ করতে পারবে না, কেউ সেটাকে বন্ধ করতে পারবে না। তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, তিনি আমার আইন দিবেন, তিনি বিধান দিবেন। দুনিয়ার কেউ যারা আল্লাহ তাআলার হুকুম বিধান দেয়া দাবি করে যে তিনি বিভিন্ন রকমের বিধান পাশ করিয়ে দিবে, আল্লাহর বিরোধী বিধান যারা জেনে বুঝে দিবে তারাও তাগুত, যারা তাদের অনুসরণ করবে তারা তাগুত, যারা এই সমস্ত বিধানগুলি বাস্তবায়ন করবে তারাও তাগুত। এই তাগুতকে বর্জন করতে হবে, এটা হচ্ছে আমাদের আকীদা বিশ্বাস। প্রথম কাজ হচ্ছে এটা। নবীরা এই দাবি নিয়ে আসতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাই বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতে প্রত্যেক জাতিতে আমরা রাসূল প্রেরণ করেছি। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে যখনই আমরা রাসূল প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি, তাদের কাছে এই ওহী অবশ্যই দিয়েছে। সেটা কি? লা আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই একমাত্র, সুতরাং একমাত্র তারই ইবাদত করো। এর অর্থ হচ্ছে এই আকীদার দাওয়াতটা নবীরা সবার আগে দিতেন। এই আকীদার দাওয়াত যদি না হয়, কোনোদিন আপনি তাকওয়ার খাতায় নাম লেখাতে পারবেন না। যত রকমের ভালো কাজই করেন না কেন, আপনার দ্বারা দেশের মানুষ উপকার হয়েছে, আপনার দ্বারা বহু মানুষের চাকরি হয়েছে, আপনার দ্বারা আপনি এই করেছেন সেই করেছেন, রাস্তাঘাট করেছেন, কালভার্ট করেছেন, মানুষের উপকার করেছেন, কিন্তু কোনোদিন একমাত্র আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমা চাননি, আল্লাহর কাছে শুধুমাত্র নিজেকে ছোট করে দেননি, একমাত্র আল্লাহর কাছে নিজেকে খাটো করে তোলেননি, আপনি ঈমানদার হতে পারেন নাই, আপনার কোনো কিছু প্রাপ্তি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাদান আমার পূর্বপুরুষদের একজন, যিনি আমার বংশের লোক, যিনি জাহিলি যুগে প্রচুর পরিমাণে মানুষকে খাওয়াতো। আপনি নিজেও ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে তার দস্তরখানে আপনি জাহিলি যুগে খেয়েছেন, কারণ একটা দস্তরখান খোলাই থাকতো, যে আসে সে খাইতো, এত বেশি সে কাজ করতো, ভালো কাজ করতো। এগুলি তার কি কোনো কাজে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কাজে আসবে না। ফাইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমিদ্দিন, এগুলি তার কোনো কাজে আসবে না। সে কোনো দিন বলেনি, হে আল্লাহ, হে আমার রব, আমার গুনাহ ক্ষমা করে দিন, কিয়ামতের দিন আপনি আমাকে শুধু বাঁচাতে পারবেন, এমন কথা সে কোনোদিন বলেনি। অর্থাৎ যদি তওবা করতো, যদি ফিরে আসতো দ্বীনের ইসলামের দিকে, তাহলে সেটা কাজে আসতো। কিন্তু যে ব্যক্তি সারাটা জীবন তাগুতের দোসর হয়েছে, তাগুতের তাগুত শাসক হয়েছে, তাগুতের কাজ করেছে, সেই ব্যক্তি এইভাবে মারা গেলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করে নেই। তার জন্য চিরস্থায়ী জাহান্নামী আছে যদি কোনো তওবা করে কবরে না যায়। কারণ মৃত্যুর পরে আর কোনো তওবা হয় না, মৃত্যুর পরে আর কোনো তওবা হয় না। পশ্চিম দিকে তো সূর্য উঠলেও তওবা হয় না, মৃত্যুর গড়গড়া চলে আসলেও তওবা হয় না। এর আগেই তওবা সেরে নিতে হয়, এর আগেই আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতে হয়। সুতরাং প্রথম দাওয়াত হবে প্রত্যেকটি মানুষের, ব্যক্তি এবং তার পরিবারের জন্য এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সব জায়গাতে প্রথম দাওয়াত হবে একটাই দাওয়াত, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, বাকি কারো ইবাদত তোমরা করতে পারবে না। এই দাবি, আকীদার দাবিটার নাম হচ্ছে আকীদা, এটার নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে আকীদা, এর নাম হচ্ছে তাওহীদ। এই দাবি যতক্ষণ পূরণ না হবে, অন্যগুলো কোনো কাজে আসবে না। এই জন্য প্রথম এই দাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিয়েছেন। তিনি বাজারে বাজারে যেতেন, এই দাওয়াত তিনি রাসূল নিজেও দিয়েছেন। তিনি বাজারে বাজারে যেতেন আর বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে বাজারে যেতেন, ওকাজ এবং যুলমাজাজ দুটা বাজার ছিল, বাজারে বাজারে যেতেন আর বলতেন, মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হতে পারবে। আর পিছন দিক থেকে আবু লাহাব পাথর মেরে বলতেন, মিথ্যাবাদীর কথা শুনো না, মিথ্যাবাদী শুনো না। মানুষ বলতো, কি ঘটনা কি, এইজন দেখি এক কথা বলছে, ওইজন আরেক কথা কেন বলছে। তারা আগ্রহী হয়ে যাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারপর ইসলাম গ্রহণ করতো। এরকম বহু নজির রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কখনো কখনো শত্রুদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে প্রসার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিল ফাজির, কখনো কখনো ফাসিক ফাজির দিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহ সহযোগিতা করেন। এই জন্য সে যত শত্রুতা করেছে, আল্লাহর দ্বীন তত বেশি ছড়িয়ে পড়েছে। আজও বিভিন্ন জায়গাতে আমাদের মসজিদগুলোর বিরুদ্ধে
আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত রকমের আজে বাজে কথাগুলি বলা হয় সেগুলি কোনোদিনই আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না, সেগুলি আরও বেশি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই দাওয়াত হকের দাওয়াত যখন আসে, বাতিল তখন অপসৃত হয়। অকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জন্য প্রথম দাওয়াত নবীরা এটাই দিতেন। আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি নিজেও বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তাদের কাছে আমি কোনো রিজিক চাই না, তারা আমাকে খাওয়া কিটাও আমি চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি রাজ্জাক, তিনি ক্ষমতাশীল, তিনি সুদৃঢ়, আর কেউ তার মতো হওয়ার চিন্তাও করতে পারবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া হাল তা'লামু লাহু সামিয়া। তার সমনামে কেউ কি আছে? তার মতো কুফু কি কেউ আছে? তার নামেও কেউ নেই, তার গুণেও কেউ নেই, তার বৈশিষ্ট্যও কেউ নেই, তার কর্মের ক্ষেত্রেও কেউ তার মতো হতে পারবে না। কোনো দিক থেকেই আমার রব্বুল আলামিনের সাথে কারো কোনো সাদৃশ্যতা নেই, এটা মনে রাখতেই হবে। আল্লাহ তাআলা যেগুলি সাব্যস্ত করেছেন এগুলি সাব্যস্ত করার মধ্যে কোনো সাদৃশ্যতা আসে না, এটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। এর বাইরে আল্লাহকে কেউ যেন সৃষ্টির সাথে কোনোভাবে মিলিয়ে না দেয়। আল্লাহর ক্ষমতা যা আল্লাহ তাআলা আছে, কোনো সৃষ্টির সে ক্ষমতা নেই। আল্লাহ যে বিধান দিয়েছেন, বিধান দেওয়ার ক্ষমতা, এর চেয়ে উত্তম বিধান যদি কেউ দেয় সে জাহিলি কথা বলছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলি বিধান চাচ্ছে? আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে আছে? আল্লাহই শুধুমাত্র উত্তম বিধানদাতা দিতে পারে। ওয়া মান আহসানু হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা ইয়াকিন রাখে আল্লাহর উপরে, তারা বিশ্বাস করে আল্লাহর বিধানই সুন্দর। আল্লাহ তাআলা মানুষের জন্য যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ ভাবতে হবে, পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। ইসলামের কোনো অংশে কমতি নেই যে আপনি কাফেরদের কোনো কিছু এনে আপনি ইসলামকে পূর্ণ করবেন, এই নীতি বা এই চিন্তা আপনার মাথায় যেন কোনোদিন না আসে। এরকম আসার অর্থ হচ্ছে আপনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, এই নীতিতে আপনি এখনো বিশ্বাস করতে পারেননি। আপনার বিশ্বাস এখন ত্রুটি রয়ে গেছে। আপনি যে মনে করেন বর্তমান সময়ে আমাদের এই অর্থ ব্যবস্থা চলবে না, আমাদেরকে কাফের অর্থ ব্যবস্থা আনতে হবে, তাহলে আপনি এখনো ইসলামের ভিতরে নেই। আপনি তওবা করে ইসলামে ফিরে আসতে হবে। আপনি যদি মনে করেন বর্তমানে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, আপনি এই কথা বলার কারণে ইসলাম থেকে বেরিয়ে গেছেন, ফিরে আসতে হবে আপনাকে। ইমামরা যুগে যুগে এটাই বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম কেন যুদ্ধ করেছেন তাতারদের বিরুদ্ধে? তাতাররা কিন্তু সালাত আদায় করতো, তাতাররা বিচার আচরণ করতো, শরিয়া অনুসারে বিচার করতো, কিন্তু বাড়তিও করতো। কিছু বিচার তারা করতো চেঙ্গিস খানের রেখে যাওয়া আইন অনুসারে। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এইটা ফরজ এবং ওয়াজিব। নিজেও তাদের বিরুদ্ধে যুদ্ধ তিনি করেছেন এবং সেই যুদ্ধে ইবনে তাইমিয়ারা জয়লাভ করেছিলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার সূরা মায়েদার 50 নম্বর আয়াতের ব্যাখ্যায় পড়বেন, আপনারা সূরা আল মায়েদার 50 নম্বর আয়াতে পড়বেন। তিনি বলেছেন ছোট বড় কোনো কিছুতে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার করার কোনো বৈধতা নেই। যে ব্যক্তি তা করবে সে জাহিলি যুগে ফিরে গেছে। জাহিলি যুগে যেভাবে মানুষ নিজের মন মতো, খায়েশ মতো, বাইরের কোনো ধর্মের মতে বিচার করত, এখনই সে অবস্থা আমাদের দেশে বিরাজ করছে। ইমানদারের জন্য তাওহীদের ভিতরেই দেখে এগুলো তাওহীদের ভিতরের অংশ, কারণ বিধান দেয়া হচ্ছে আল্লাহর রুবুবিয়তের অংশ। আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন। আল্লাহর বিধান দুই প্রকার। এক প্রকার বিধান হচ্ছে স্থায়ী নীতি তিনি এই জগতের জন্য করেছেন। পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিক থেকে ডুবে, মানুষ মাত্রই দুনিয়াতে আসার মাত্রই মৃত্যুর কথা শুনতে হয়, তাকে অসুস্থ হয়, মানুষের এই হয়, বিভিন্ন রকমের স্থায়ী কিছু নীতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর কিছু নীতি দিয়েছেন তিনি আমাদেরকে পালন করার জন্য কিছু বিধান দিয়েছেন। এটাকে প্রথমটাকে বলা হয় হুকমে কাউনি, আর এখন যেটা মানুষকে যেটা দিয়েছেন মানার জন্য এটা বলে হুকমে শারঈ, শরীয়তের বিধিবিধান। দুইটাই আল্লাহর পক্ষ থেকে নিতে হবে, দুইটাই আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে যে আমার রবের ইচ্ছায় জলোচ্ছ্বাস হয়। জলোচ্ছ্বাস কোনো সমুদ্রের অমুক তারকার কারণে হয় না, অমুকের কারণে হয় না। আমার রবের ইচ্ছায় ঘূর্ণিঝড় হয়, আমার রবের ইচ্ছায় এই পৃথিবী কম্পন হয়, ভূকম্পন হয়, ভূমিকম্প আসে। এগুলি শুধুমাত্র অমুক তমুকের কারণটা, অমুক কারণের পিছনের কারণ হচ্ছেন রব্বুল আলামিন। তিনি এগুলিকে সেভাবে সেট করেছেন।
এটা যদি না হয় তাহলে সে ব্যক্তি এখনো আল্লাহর কাউনি হুকুমে বিশ্বাসী হয় নাই, আল্লাহর হুকমে কাউনিতে বিশ্বাসী হয় নাই। আল্লাহর হুকমে কাউনি মানতে হবে, হুকমে শারঈ মানতে হবে। এই দুইটাতে অন্য কাউকে শরীক করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার রুবুবিয়তে আগে মানতে হবে। রুবুবিয়ত তখনকার দিন আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে কাফেরদের কোনো ভিন্নতা ছিল না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আরবরা কিন্তু আল্লাহকে রব মানত, আল্লাহকে রব মানত। ওই সময় আল্লাহকে রব মানার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ত্রুটি ছিল না, কিন্তু তাদের সমস্যা ছিল রব মানার সাথে সাথে কিছু জায়গাতে তারা শিরিক করত, ইবাদতে শিরিক তারা করত। আল্লাহর জন্য প্রত্যেক নবীর সময় আল্লাহ তাআলা এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন যে আনিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। এজন্য আমাদেরকে যে ইবাদতের জন্য নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশ জন্যই তিনি আমাদের সৃষ্টি, ওইটা পালন করার জন্য সৃষ্টি করেছেন যে ইবাদত করে যেতে হবে, দাসত্ব করে যেতে হবে। দুনিয়ার বুকে যে ব্যক্তি একমাত্র আল্লাহর দাসত্ব করে গেছে দুনিয়ার বুকে, সেই ব্যক্তি আখিরাতে সম্মানিত হবে। মনিবের দাসত্ব করতে দাসের কোনো রকমের অহংকার করা উচিত নয়। লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা বলল ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ঈসা আল্লাহর দাস এবং তার রাসূল, এই কথা শোনার পরে নাসারারা বলতে আরম্ভ করলো ঈসা দাস হবে কেন, ঈসা তো ইলাহি অংশ। যেমন আমাদের দেশে কোনো ব্যক্তি বাড়াবাড়ি করে বলতে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কেউ বলতে থাকে এরকম। তখনকার সময় এরকম বলতে আরম্ভ করছে, ঈসা দাস হতে তা ঘৃণা করবে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদাল লিল্লাহ, মাসিহ ঈসা আল্লাহর দাস হতে কখনো ঘৃণা করে না। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারাও কোনোদিন আল্লাহর দাস হতে কোনোদিন ঘৃণা, তাদের অন্তরে ঘৃণা আসে না, কারণ দাস হতে পারাটা বড় নেয়ামত। ঈমানদারের বড় পরিচয় হচ্ছে সে আল্লাহর দাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে বললেন আল্লাহ আপনাকে দুটি অপশন দিয়েছেন, আপনি কি রাজা হবেন আর রাসূল হবেন, নাকি দাস হবেন এবং রাসূল হবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, জিবরিল মাথা নিচু করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে আমাকে বিনয়ী হতে হবে। তিনি বললেন যে আমি বরং দাস হতে চাই এবং রাসূল হতে চাই। আল্লাহ তাকে দাসও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন এবং তাকে রাজা মুলুক ক্ষমতাও দিয়েছেন, সবটাই দিয়েছেন। যে বিনয়ী হয় আল্লাহ তাকে পূর্ণতা দেয়। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ বিনয়ী হবে আল্লাহ তাকে অবশ্যই উপরে উঠাবেন, অবশ্যই তাকে উপরে উঠাবেন। সেটা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দেখিয়ে দিয়েছেন। সারা বিশ্বের মানুষ যত কিছুই করে না কেন, না বুঝে বিরোধিতা করতে পারে, সত্যিকার অর্থে তার শিক্ষা যদি কেউ জানে তার বিরোধিতা কেউ করবে না। ল্যান্ডফুল আসাদ নামে এক ব্যক্তি রোড টু মাক্কা গ্রন্থ লিখেছেন। তিনি বলছেন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য। তিনি বিরোধিতা করতে গিয়েই দেখে যে এই লোকের বিরোধিতা আমি কিভাবে করতে পারি, এই লোকের বিরোধিতা করার তো সুযোগ নেই। এ লোক নিজে যা বলে তা করে এবং নিজে কোনোদিন এমন নয় যে নিজে কোনো কিছু তিনি বিশ্বাস করে বিপরীতটা বলছে, অথবা নিজে কোনো কিছু মুখে বলছে বিপরীতটা করছে, নিজে করতে নির্দেশ দিয়েছে নিজে করে নাই, অন্যকে নির্দেশ, এরকম না। তিনি সব কিছু এইরকম একজন ব্যক্তি, তার প্রতিটি কথায় নূর আছে, আলো আছে। তার বিরোধিতা আমি কীভাবে করতে পারি, তারপর সে ইসলাম গ্রহণ করেছে এবং নাম দিয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ আসাদ আল ইসলাম আলা মুখতারাক তরুক। আরবিতে একটা বই আছে তার, এটা অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়। এর অর্থ হচ্ছে, আমি তার প্রশংসা করছি না, বলছি একটাই, সেটা বোঝানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সব কথা বলতেন যেগুলো নিজে করতেন, আগে নিজে করে অন্যকে শিখাইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তার আদর্শ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের দিকে, আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, নিজে বড় দাস হয়েছেন। বড় দাস কিভাবে হয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি মুহাম্মদ আমার দাস। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের দাসের উপরে যা আমরা নাজিল করেছি এ ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে। আল্লাহ কেন বহুবচন ব্যবহার করেন? কারণ তিনি মুআদ্দিমুন নাফসে, রয়্যাল উই বলে এটাকে, যে ব্যক্তি নিজে বড় সে ব্যক্তি বলে আমরা, আর যে ব্যক্তি নিজে ছোট সে আমি বলে। এই জন্য আল্লাহ তাআলা তিনি বড়, যত বড় কল্পনা করতে পারেন তার থেকেও তিনি বড়। অর্থাৎ আপনার কল্পিত রূপ কোনোদিনই আল্লাহর বড়ত্বকে ছাড়িয়ে যাবে না।
কোনোদিনই তার বড়ত্ব খুঁজে পাবে না। এই জন্য তিনি বহু বচন ব্যবহার করেছেন। তিনি কোরআনের বিভিন্ন জায়গাতে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি, কাউসারের মতো বিশাল যে ভান্ডার, এই ভান্ডার দেওয়ার ক্ষেত্রে তার বড়ত্বের প্রকাশ তিনি করেছেন। এই জন্য কোরআনে কারীম বহু জায়গাতে আপনি বহু বচন পাবেন। বাংলা ভাষা অনুবাদের ক্ষেত্রে অনেকে সেই ভুল করেছে, বহু বচন অনুবাদ করেননি, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, এটা ভুল। অবশ্যই অন্য ভাষা দেখবেন যে ঠিকই অনুবাদ বহু বছর করেছেন, বাঙালি মন মানসিকতা সহি বিশুদ্ধটা নিতে কোনোদিন প্রস্তুত না, এই জন্য নিজের মন মতো ব্যাখ্যা করে, কোনোদিন সেটা নেওয়া যাবে না। মোট কথা আমি বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাস হিসেবে ঘোষণা করেছেন এবং আরও বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহর জন্য পবিত্রতা, তিনি তার দাসকে নিয়ে সফর করিয়েছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, মেরাজ, তারপর মেরাজ পর্যন্ত, ইসরা ও মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। আবার সলাতে যখন যারায়, সলাতে তার দাসত্বের সর্বোচ্চ প্রকাশ হচ্ছে সলাতের মধ্যে। দাসত্ব প্রমাণ করবেন আল্লাহ কিভাবে? সলাতের মধ্যে। যে যত বেশি সলাত আদায় করে তত বেশি বড় আল্লাহর দাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দাঁড়াতেন, পা ফুলে যেত, আর তার স্ত্রী বলতেন আপনি এত সলাৎ কেন পড়েন, আপনার তো সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি বলছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকর গুজার দাস হব না? অত এমন দাস যে দাস শুকরিয়া আদায় করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য এত বড় দাস হয়েছেন যে আল্লাহ শুকরিয়া আদায় করতেন। শুকরিয়া আদায় করতে তিনি বেশি বেশি করে সেজদা করতেন। এক একটি সেজদার দাম হবে, রসুল বলেছেন দুনিয়া এবং এর মধ্যে যা আছে, এমন সময় এমন এক দুনিয়ার থেকে বেশি প্রিয় হবে শেষ জমানে আসে, কারণ মানুষ দুনিয়াদার হয়ে যায় প্রচুর পরিমাণে, সেজদা দেওয়ার সময় তার থাকবে না, নফল সালাত পড়বে না, ফরজ সালাত অনেকে গুরুত্ব দিবে না, এরকম অবস্থা তৈরি হবে। আল্লাহর দাসত্ব করতে পারাটা হচ্ছে বড় নেয়ামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাসত্বের দাওয়াত দিয়েছেন। আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্বের ক্ষেত্রে কোনো রকমের কমতি করা যাবে না, তাহলে কোনোদিনই জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর দাসত্ব, দাস আমি, দাসের কাজ হচ্ছে মনিবের কথা শুনে চলো। দাস যদি মনিবের কথা না শুনে এরপরে পুরস্কার আশা করে, সেই দাস আসলে দাস নয়, সেই দাস আসলে মনিবের উপরে সীমা লঙ্ঘনকারী। মনিব তাকে অবশ্যই শাস্তি প্রদান করবে, এটাই স্বাভাবিক। সুতরাং প্রিয় মানুষ, প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। এটা ভুলে গেলে চলবে না যে আমরা সবাই আল্লাহর দাস। আল্লাহর দাস হওয়ার কারণে আমাদের সমস্ত সব কর্মকাণ্ড হবে আল্লাহমুখী। এইটার নামই হচ্ছে তাওহীদ, একমাত্র আল্লাহর ইবাদত করা। তাওহীদ কোনো থিওরিটিক্যাল জিনিস না, প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল জিনিস, বাস্তব জীবনে প্রয়োগের জিনিস। যে ব্যক্তি মুখস্থ করে রাখছে তাওহীদ কী জিনিস এবং কিন্তু কর্মকাণ্ডে ভুল করছে, সেই ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করেনি। তাকে অবশ্যই বাস্তব জীবনে নিয়ে আসতে হবে, মুখস্থ করার জিনিস নয়। আপনার জীবনের সমস্ত কিছু আল্লাহর জন্য নিবেদন করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব কিছু একমাত্র আল্লাহর জন্য, জীবন মরণ ইবাদত কোরবানি ইবাদত সব কিছু আমার আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে এই যে এতক্ষণ যা বললাম যে তাওহীদের ঘোষণা দিতে হবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই তাওহীদের ঘোষণাকে দ্বীন হিসেবে ঘোষণা করেছেন। দ্বীন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে এটা দ্বীন, এটা হচ্ছে দ্বীনের মূল। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি দ্বীন শক্ত রজ্জু ধারণ করতে পারে, চায়। শক্ত রজ্জু কেন? আল্লাহর জান্নাত উপরে, আল্লাহর জান্নাতে যেতে হলে কোরআন কারিমের জন্য আল্লাহ তাআলা কোরআনকে হাবলুল্লাহ বলছে। হাবল তো রশি, এবং রসুলও আল্লাহ কোরআনকে হাবল বলেছে, ইসলামকে হাবল বলেছে, রশি। যেন আমি একটা রশি ধরে উপরে উঠতে চেয়েছি, এই রশিটা যদি ছিঁড়ে যায় আপনি কিন্তু পড়ে ধ্বংস হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এখন আমি যদি জান্নাতে যেতে হয় এই রশিটা ধারণ করতে হবে। সেই রশিটা হচ্ছে আল্লাহর দ্বীন এবং তাওহীদকে। যে ব্যক্তি এই দ্বীন ও তাওহীদকে ধারণ করতে পারেনি, সে ব্যক্তি উপরে উঠতে পারবে না, পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যে কেউ আল্লাহর সাথে শরীক করলো সে যেন আকাশ থেকে নিচে পড়ে গেল, কারণ তার রশি ছেড়ে গেল। এখন সে ফাতাখতাফু তায়রু আও তাহউই বির-রিহু ফি মাকানিন সাহিক, তাকে যেন পাখি ছোঁ মেরে নিয়ে গেল, অথবা দূরে কোথাও কোনো প্রান্ত দেশে পড়ে সে ধ্বংস হয়ে গেল। কারণ উপরে উঠার যে সিঁড়ি সে হারিয়ে ফেলেছে, সে জান্নাতে যাওয়ার সিঁড়ি হারিয়ে ফেলেছে। শিরিক, এই জন্য দ্বীন পুরোটাই তাওহীদের উপর নির্ভর করছে।
এটাই আমার রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে তাওহীদ হচ্ছে দ্বীনের মূল ভিত্তি। যে কেউ তাওহীদ ও আকীদাকে গুরুত্ব দিবে না, সেই ব্যক্তি কোনো দিন ইসলাম বুঝেনি, ঈমান বুঝেনি, দ্বীন বুঝেনি, সেই ব্যক্তি হতভাগাদের অন্তর্ভুক্ত। তাওহীদ ও আকীদা হচ্ছে আল্লাহর দেওয়া ফিতরাতকে অনুসরণ। আল্লাহর দেওয়া ফিতরাত কী জিনিস? রব্বুল আলামিন তিনি আমাদের সৃষ্টি করেছেন, সবচেয়ে উত্তম রূপ দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম সৃষ্টি দিয়েছেন। আবার বলেছেন যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই উত্তম সৃষ্টিকে সবচেয়ে নিকৃষ্ট তিনি বানিয়ে দেন। যখন ঈমান আনে না তখন নিকৃষ্ট হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন তিনি দয়ার সাগর, তিনি দয়ার অধিকারী। তিনি কি করেছেন? আমাদেরকে তিনি দয়াময় রব, তিনি আমাদেরকে দুনিয়াতে আসার সময় আমাদেরকে ফিতরাত দিয়ে দিয়েছেন, আমাদের ব্রেনের ভিতরে মানার মতো প্রবণতা দিয়ে দিয়েছেন। যে কেউ যদি বাইরের কোনো আক্রমণ না আসে, পিতামাতা যদি অন্যদিকে না নিয়ে যায়, যদি প্রবৃত্তি অন্যদিকে না নিয়ে যায়, বন্ধুবান্ধব যদি কুফুরের দিকে না নিয়ে যায়, তাহলে এই ব্যক্তি ঈমানের উপর থাকবে। এটাই স্বাভাবিক। এই স্বাভাবিক যে স্বভাবজাত, এটা নাম হলো ফিতরাত। আল্লাহ তাআলা এই ফিতরাত দিয়ে দিয়েছেন। এই ফিতরাতটা হচ্ছে তাওহীদের পক্ষে। এই জন্য আকীদা, বিশুদ্ধ আকীদা হচ্ছে, তাওহীদ হচ্ছে এই ফিতরাতকে রক্ষা করা। ওই ফিতরাত কিন্তু ঈমান, তাওহীদুর রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ দুইটা নয়। এই তাওহীদুর রুবুবিয়্যাহকে শুধুমাত্র সাব্যস্ত করে যে আল্লাহকে মানবে দুনিয়াতে গেলে, এইটা আল্লাহ তাআলা আমাদের অন্তরে দিয়ে দিয়েছেন। দলিল কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রুবুবিয়ত মানবে এরকম প্রবণতা দিয়ে দুনিয়াতে দিয়েছেন, কিন্তু উবুদিয়ত, দাসত্ব কিভাবে করবে এইটা নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাহলে একটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আর একটা নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কারণ দুইটা জিনিসে আলো জ্বললে, দুইটাতে একটাতে আলোতে জ্বলে না, দুইটা আলোতে জ্বলে যায়। আপনারা জানেন, এখনও আপনার পজিটিভ নেগেটিভ লাগান, এখন আপনারা বুঝেন আপনার চোখে আলো আছে, কিন্তু বাইরে অন্ধকার থাকলে আপনি দেখতে পান না। আবার বাইরে অন্ধকার, আপনার চোখে আলো না থাকলে আপনি কিছু দেখতে পান না, বাইরে আলো থাকলেও দেখতে পান না। এর কারণ হচ্ছে দুইটা আলো লাগে। ফিতরাতের আলো দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। দুনিয়াতে এসে সেটা পরিবর্তন হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি জন্মগ্রহণকারী শিশু ফিতরাতের উপর জন্ম নেয়। ফা আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ আনিল মারই লা তাসআল ওয়াসালান কারিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষের দিন পরিবর্তন করে তার বন্ধু। যে রসুল বলেছেন যে খালিল, তার খালিল, আলমারু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দিনের মধ্যে থাকে, বন্ধু তাকে যেভাবে চালায় সেভাবে চলে যায়। এই জন্য খারাপ বন্ধু আপনাকে ফিতরাত নষ্ট করে দেয়, তেমনি খারাপ পরিবেশ আপনার ফিতরাত নষ্ট করে দেয়। পরিবেশ কি জিনিস? যেই ব্যক্তি 100 জনকে মেরেছে, তারপর একজন আলেমের কাছে গেছে, যে বললো যে আমার কি কোনো তওবা আছে? বলতে হ্যাঁ, তওবা আছে। তো তুমি যে ফিতরাতে থাকো, যে জায়গায় থাকো, যে অবস্থায় আসো, যে পরিবেশে আসো, ওখানে তওবার কোনো চার নাই। ওইখানে ভালো লোকরা আছে, একমাত্র আল্লাহর ইবাদত করে, তাদের সাথে গিয়ে তুমি আল্লাহর ইবাদতে লিপ্ত হও, তাহলে তুমি ভালো হতে পারবে। ভালো হওয়ার জন্য পরিবেশ দরকার আছে। এই জন্য পরিবেশ দরকার আছে, মসজিদের দরকার আছে। এই জন্য আপনারা মসজিদ তৈরি করেছেন, আপনার সন্তানদেরকেও ভালো প্রতিষ্ঠানে পড়াবেন, কারণ সেখানে না পড়ে আপনার সন্তান খারাপ পরিবেশ আবার খারাপ হয়ে যাবে। সালাফি বহু আকীদার ভাইয়ের সন্তানদেরকে আমরা দেখেছি পরিবেশের কারণে, তো বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে পড়ানোর কারণে বা প্রতিষ্ঠানে পড়ানোর কারণে যেগুলিতে সহিহ আকীদার মানহাজের কোনো গুরুত্ব নেই, তারা বিভ্রান্ত হয়ে গেছে। তাদেরকে আর ঘরে তোলা যাচ্ছে না, সঠিক পথে রাখা যাচ্ছে না, কারণ পরিবেশ তাদেরকে নষ্ট করে দিয়েছে। এরকম আল্লাহর দেয়া ফিতরাত নষ্ট হয়ে যায়। আল্লাহর দেয়া ফিতরাতের পক্ষের দাবি হচ্ছে তাওহীদ, পক্ষের দাবি। এই জন্য নবীদের কথা সবসময় মানুষ বললে, চিন্তা করলে বুঝতে পারে নবীর কথা ঠিক, নবীর কথা ঠিক তারা বুঝতে পারে। তারপরে অনেকে বিভিন্ন গোড়ামির কারণে ঈমান আনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, মুসাইলামা কাযযাব, মুসাইলামা মিথ্যাবাদী। মুসাইলামা মিথ্যাবাদীর কাছ থেকে এক লোক আসছে, আসে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, ওয়াল্লাহি ইন্না ওয়াজহাকা লাইসা ওয়াজহি কাযযাব, আমি শপথ করে বলছি তোমার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, কিন্তু আমার গোত্রের লোকে নবুয়তের দাবি করছে, তোমার কেমনে মানে এসে সবই বুঝছে, কিন্তু মানতে পারে না গোড়ামির কারণে। আজও দেখবেন অনেকেই আমাদের কথাগুলি বিশ্বাস করেন, বুঝে আমরা হক কথা বলছি। আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে ব্যক্তি বিশেষের কথা বলি না, আমরা ব্যক্তি বিশেষের কথা বলি না, আমরা গোষ্ঠীগত কথা বলি, সাহাবা ইকরামের কথা বলি, ইমামদের কথা বলি, তাবেঈদের কথা বলি, ব্যক্তি বিশেষের জন্য গোড়ামি আমরা করি না। কিন্তু তারপরেও তারা নেয় না কেন? তাদের বাপ দাদার দিকে চিন্তা করে কেউ,
কেউ তার পূর্বপুরুষের চিন্তা করে, কেউ চিন্তা করে আমার এখানে স্ট্যাটাস আছে, নষ্ট হয়ে যাবে। এইগুলি কখনো কবরে যাবে না। কবরে গেলে আপনার খবর আছে, আপনি যে হক ঠেলে দিয়েছেন, হক জানার পরও নেননি, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কিতাবও নাজিল করেছেন তাওহীদের জন্য। আমি বলেছি আল্লাহ আমাদের সৃষ্টিও করেছেন তাওহীদের জন্য, ঈমানের জন্য, আকীদার, বিশুদ্ধ আকীদার জন্য, তাওহীদের জন্য। আর কোরআনও নাজিল করেছেন, আর নবীদেরকেও পাঠিয়েছেন এটার জন্য, আর আমাদেরকে কিতাব দিয়েছেন। কিতাবগুলি সবগুলির দাবি একটা, সেটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করা হোক। আপনারা বলতে পারেন প্রমাণ সূরা সূরা রাদের মধ্যে প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবির আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীরুম ওয়া নাযীর। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমিন খাবির। এই কিতাব, এই কিতাব কোরআনের কথা বলছেন, উহকিমাত আয়াতু, তার আয়াতসমূহ সুদৃঢ় করা হয়েছে, সুম্মা ফুসিলাত, এটাকে আরো বিস্তৃত করা হয়েছে। একখানে কিছু বলে আরেকখানে বিস্তারে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। মিন লাদুন হাকিমিন খাবির, রব্বুল আলামিনের পক্ষ থেকে যিনি হাকিম এবং খাবির, যিনি হিকমতওয়ালা, যিনি হুকুমদাতা, যিনি খাবির, সবকিছুর খবর রাখেন তিনি। কি কথাটা বলার জন্য এটা বলছেন? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যেন একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করো। কোরআন নাজিল হয়েছে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য। যদি আপনি কোরআন পড়েন একেবারে স্বচ্ছ মন দিয়ে, অবশ্যই আপনি হেদায়েতের সাক্ষাৎ পাবেন। কারণ যারাই এ পর্যন্ত কোরআন পড়েছে যে আমি হেদায়েত নিব, যে আমি হেদায়েত নিব, মন থেকে আপনি দোয়া করেছেন এবং হেদায়েত কোরআন পড়েছে, কোনো ব্যক্তি হেদায়েত বাইরে যায়নি। যারা বিশেষ করে কল্যাণমূলক ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করে, যদি কোনো তারা অমুসলিম হয়, আমরা মুসলিমদের বলি না এটা আলোচনা করতে, কারণ সে বিভ্রান্ত হতে পারে, কারণ তার কাছে নিজের দ্বীনের খবর নাই। কিন্তু যারা কাফের আছে, নিজের ধর্ম সম্পর্কে ভালোই জানে, ইসলাম সম্পর্কে জানার পরে কেউ সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় না, কারণ সে কোরআনের যুক্তির কাছে, কোরআনের বক্তব্যের কাছে একেবারে তার বক্তব্য নস্যাৎ হয়ে যায়। সে বুঝতেই পারে না কখন সে ঈমানের পথে চলে আসে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বড় বড় বিশাল বিশাল ব্যক্তিত্বরা কোরআন পড়ার কারণে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য এই কোরআন আপনাকে তাওহীদের দিকে নিয়ে যায়, এই কোরআন বিশুদ্ধ আকীদার দিকে নিয়ে যায়। এই কোরআন নয়, সমস্ত আল্লাহর বাণীগুলো, আল্লাহর কিতাবগুলো আল্লাহর বাণী। তাওরাত আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, আল্লাহর কথা, জাবুর আল্লাহর কথা, সুহফ ইব্রাহিম ও মূসা, এগুলো আল্লাহর কথা। আল্লাহর কথা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন কেন? দয়া করে তিনি, যে আমার কথা যদি শোনে আমার বান্দারা আমার দিকে ফিরে আসবে। আল্লাহর কথা শুনে যে ব্যক্তি মন ভালো হয় না, আল্লাহর বাণীতে যার আনন্দ আসে না, গান গেয়ে যে আনন্দ পায়, সে ব্যক্তি আল্লাহর কিতাবে আনন্দ পায় না। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সামা কুরআনি, সামা রহমানি, রহমানের কথা শুনে যে ব্যক্তি আনন্দ পায় না, সেই ব্যক্তি শুধু মানুষের কথা ঠোঁট বাঁকা করে বললে, সুন্দর করে বললে তার ভালো লাগতেছে। মানুষের কথা কি মূল্য আছে? মানুষের কথা কি মূল্য আছে? সৃষ্ট জিনিসের কথা ভুলে ভরা, এগুলি দিয়ে আপনি যদি কোনো আনন্দ পান, আল্লাহর কোরআন শুনে কেন আনন্দ পান না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনে আনন্দ পেতেন, কোরআন শুনতেন সাহাবা ইকরামের কাছ থেকে, এবং কোরআন শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আপনি দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আপনাদের চোখের সামনে গেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে একটু কোরআন পড়ে শোনাও। তিনি পড়ে শুনে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর নাজিল হয়েছে, আমি শোনাবো? বলে, হ্যাঁ, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তো আমার উপর নাজিল হলো, তিনি পড়েছেন। যখন এই আয়াতে গেলেন, ফাসাউফা, ওই অত কি অবস্থা হবে ওই আয়াতটা, যে যখন সমস্ত মানুষকে একত্র করা হবে, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াত যখন পড়লেন রাসূলুল্লাহ, সাহাবী যখন পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, যে রাসূলুল্লাহ, সাহাবী তখন তার চোখের দিকে তাকালেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কোরআন পড়লে সুন্দর করে, কোরআন অর্থ বুঝলে আপনার চোখ দিয়ে পানি আটকাতে পারবেন না। রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা তিনি ওয়াদা নিয়েছেন, দুনিয়াতে কেউ যদি কোরআন পড়ে সে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না, আখিরাতে কোনো হতভাগা হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুল্লু ওয়া লা ইয়াশকা, পথভ্রষ্ট হবে না এবং ওয়ালা ইয়াশকা, হতভাগা হবে না, আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন। এবং কোরআনে কারীম বলেছেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আপনাকে হতভাগা করার জন্য কোরআন তো নাজিল করা হয় নাই। কোরআন নাজিল করা হয়েছে আপনাকে সফলের পথে দিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, আপনি দুনিয়ার মানুষের কথা শোনার জন্য, গান শোনার জন্য, অমুকটা শোনার জন্য, বিভিন্ন ইসলামী সঙ্গীত নাম দিয়ে শোনার জন্য কোরআনকে দূর রেখেছেন।
এদের দ্বারা কোরআনের কাজ হয় না, কোরআনের শোনা হয় না। কোরআন যত বেশি পড়বেন তত বেশি আপনার কাজে লাগবে। সলফে সালেহীন কেন এত বেশি কোরআন পড়তেন? তারা বাকি সময়টা কোরআন পড়তে আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলছেন। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, বড় সুযোগ এটা। আল্লাহর বাণী, আল্লাহ আপনার সাথে কথা বলে। সলাতে যখন দাঁড়ান আপনি আল্লাহর সাথে কথা বলেন, কোরআন যখন পড়েন আল্লাহ আপনার সাথে কথা বলে। এই সুযোগটা আপনি কেন হাতছাড়া করেন? এই হাতছাড়া করে কারা? যারা বুঝে না তারাই। এই কোরআন নাজিল হয়েছে তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। এই জন্য যে সমস্ত কিতাবের মধ্যে, যে সমস্ত বই পৃথিবীতে এখন অনেকেই গ্রন্থে দাবি করে অমুকটা কি আল্লাহর গ্রন্থ কিনা, তাওহীদের কথা আছে কিনা? তাওহীদের কথা নাই, এটা আল্লাহর বাণী নয়। তাওহীদের কথা না থাকলে, আখিরাতের কথা না থাকলে আল্লাহর বাণী নয়। রিসালাতের কথা না থাকলে আল্লাহর বাণী নয়। আল্লাহ দেয়ার বিধিবিধান থাকতে হবে, আল্লাহর দেয়া ইমানের কথা থাকতে হবে, আল্লাহর দেয়া নবীদের কথা মানতে হবে, আখিরাতের কথা থাকতে হবে, নাহলে সেগুলি আল্লাহর বাণী নয়। এই জন্য আল্লাহর বাণী হওয়ার জন্য শর্তই হচ্ছে এটাকে জানতে হবে তাওহীদের কথা আছে কিনা। এই জন্য তাওহীদ দিয়েই আল্লাহ তাআলা সমস্ত কিতাবগুলি নাজিল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া শুধু মক্কি জিন্দেগি নয়, মাদানী জিন্দেগির শেষ দিকে পর্যন্ত তিনি এই তাওহীদের দাওয়াতের নির্দেশ দিয়েছেন। যখন তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠিয়েছেন, তখন ইয়েমেনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছেন নবুয়তের 10ম বছরে, অর্থাৎ 33তম বছরে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে তাকে পাঠাচ্ছেন। পাঠানোর সময় বলছেন, মুআয, দ্বিতীয়বার এসে হয়তো তুমি আমাকে দেখতে পাবে না দুনিয়াতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার মুহূর্ত। তারপরেও তিনি তাকে এই দাওয়াত থেকে বিরত থাকতে বলেন নাই। বলছে কি, তুমি আহলে কিতাবদের একটা কওমের কাছে যাবে, তাদেরকে তুমি ফালিয়াকুন আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম দাবি হবে, প্রথম দাওয়াত হবে তোমার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দিকে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করো, এই নির্দেশ প্রথম হবে। এইটা মানার পরে দ্বিতীয় নির্দেশ হবে সালাত আদায়ের কথা। আমরা অনেক কিছুই আজকাল করি, দাওয়াতের বিভিন্ন রকমের সেক্টর বের হয়েছে, কিন্তু সত্যিকারের লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ অনেকে বুঝে না, সে দাওয়াত অনেকে দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু আল্লাহ ছাড়া কোনো কেউ শক্তিশালী, কোনো শক্তি, এটা শক্তি না, এটা নয়। আল্লাহ ছাড়া কেউ আইনদাতা বিধানদাতা, এটার অর্থ নয়। আল্লাহ ছাড়া বিধানদাতা, এটা রুবুবিয়তের অর্থ। আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই, রুবুবিয়ত, রব হওয়ার অর্থ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কেউ আমার ইবাদত পাওয়ার যোগ্য নয়, আমার দাসত্ব, আমি শুধু তাঁরই দাসত্ব করি, আমার কাছ থেকে তাঁর দিকে শুধু ইবাদত যাবে, আমি তাঁরই কথা শুনবো, তার বাইরে কারো কথা শুনবো না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তার নির্দেশ আমি প্রতিপালন করব, তার আনুগত্য করব, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা নয় যে রাষ্ট্র ক্ষমতা কে নিবে, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নয়। এটা রুবুবিয়তের অর্থ, রব, আল্লাহকে রব মানার জিনিস। সুতরাং রবুবিয়ত উলুহিয়তের পার্থক্যটা আপনাকে করতেই হবে। এইটার মধ্যে অনেকেই ভুল করে বসে আছেন। অনেকে ইলাহের অর্থ মনে করছেন যে সর্বময় ক্ষমতার অধিকারী, না, এটা উদ্দেশ্য নয়। সর্বক্ষমতার অধিকারীর জন্য আপনি কি দিবেন, এটা হচ্ছে উলুহিয়ত। তিনি রব হিসাবে তিনি সব কিছু করেছেন, আর ইলাহ হিসাবে তিনি সব কিছু পাবেন, এভাবে মনে করতে হবে। আমার কাছ থেকে যা যায় তা হচ্ছে উলুহিয়ত, আর তার কাছ থেকে যা আসে সবই হচ্ছে রুবুবিয়ত। এই সিস্টেমে বুঝতে পারলে আপনি আল্লাহকে বুঝতে পারবেন, আল্লাহকে জানতে পারবেন। সুতরাং সমস্ত কিতাব এই জন্য নাজিল হয়েছে, এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যাকে পাঠিয়েছেন প্রথম বলছেন তাওহীদের দাওয়াত দিতে। এই তাওহীদের দাওয়াতের কারণেই আমরা ইমানদার মুসলিম ভাগ ভাগ পাই। তাওহীদের দাওয়াতের কারণেই আপনি যদি আজ ইমানদার এবং কাফের এবং মুসলিমকে একসাথ করে ফেলেন, তাহলে আপনি তাওহীদের দাওয়াত বুঝেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রস্তাব নিয়ে এসেছে, মক্কার মানুষের প্রস্তাব নিয়ে এসেছে, যদি রাজত্ব চান রাজা বানিয়ে দেব, যদি বউ চান ভালো সুন্দরী বউর ব্যবস্থা করে দেব, যদি সম্পদ চান সম্পদ দিয়ে দেব, আমাদের মাবুদদের বিরুদ্ধে কিছু বলেন না। এবং তারা এইটার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তার চাচার মাধ্যমে এটা দিয়ে আটকাতে চেয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফের বলেছেন তাদেরকে, কাফের বলেছেন। যারা ঈমান আনে তারা সব কাফের, মুসলিমরা ছাড়া সব কাফের। আমাদের দেশে অনেকেই দেখা যায় অমুক কাফের না, তমুক কাফের না, সরাসরি একটা গোষ্ঠীকে, তারা যারা হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ আছে, ওদের কাফের বলতে রাজি নেই। মনে হয় যেন তার কলজা ছিঁড়ে যাচ্ছে কাফের বলতে। আল্লাহ কাফের বলছে, আল্লাহ কাফের বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, অর্থাৎ ঈমান না আনলে কাফের, মাঝখানে কোনো কিছু নেই, ঈমান না আনলে কাফের। যদি ঈমান আনে নাই, তাওহীদের দাওয়াতে সক্রিয় হয় নাই, হ্যাঁ, আল ইসলাম বিল তাওহীদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাওহীদের দাওয়াত নিয়ে, সে ব্যক্তি কাফের। ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ কি বলছেন? লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলো ইবাদত করি আমি ইবাদত করি না। কেন এটা বলেছে?
তারা তো আল্লাহর ইবাদত করে, কারণ একমাত্র আল্লাহর ইবাদত না হইলে এটা ইবাদত হয়নি। তারা যে আল্লাহর ইবাদত করে সে আল্লাহর ইবাদত আমরা করি না। আমাদের আল্লাহ আরশের উপরে, আর আশেপাশে অনেক মাদ্রাসা আছে যেগুলি আল্লাহ কোথায়, আল্লাহ সর্বত্র বিরাজমান, এবং তাদের আল্লাহ তাআলা কারো কাছে শাহরগের কাছে। আমরা শাহরগের কাছে আল্লাহকে বলি না, কারণ কোরআন এখানে যেখানে শাহরগের কথা আসছে, ফেরেশতাদের কথা আসছে, তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, এখানে বানাই বলছে নাহনু আকরাবু মিন হাবিল ওয়ারিদ, কয় যে আমরা তো আল্লাহ তো আমাদের শাহরগের কাছে। এটা কিন্তু বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ, আগের পরে আয়াতে ফেরেশতাদের কথা বলা হয়েছে, এরপরে বলছে ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানা আন ইয়ামিনি ওয়া আন শিমালি কাঈদ, ডানে বামে বসে থাকা ফেরেশতারা যখন তোমাদের আমলগুলি লেখে তখন তোমাদের শাহরগের কাছে তারা থাকে, এই কথা বলা হয়েছে। আর আমরা নিয়ে গেছি এটা আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা আমাদের শাহরগের কাছে না, আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেও আমাদের শাহরগের কাছে নয়, এর চেয়ে ভিতরে কি আছে তাও জানেন, তাও দেখেন, কিন্তু তাই বলে শাহরগের কাছে না, স্রষ্টা সৃষ্টির উপরে, এইটা ঈমান না আনলে কেউ ঈমানদার হতে পারবে না। সুতরাং এই জন্য যারা আল্লাহর ইবাদত করেছে, মানলো ইয়ার বর্তমান কুরাইশরা আল্লাহর ইবাদত করতো, এর কোনো সন্দেহ নেই। কেন আপনারা জানেন কুরাইশ নেতা কে ছিল? আবু জাহাল। আবু জাহাল যখন রাসূলের বিরুদ্ধে যুদ্ধে যাবে, বদরের যুদ্ধে, সে কি করেছে? কাবার গিলাফ ধরে, কাবার দরজা ধরে আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাদের ভাই ভাই যে শত্রুতা তৈরি করে দিয়েছে, এবং বন্ধুতে বন্ধুতে শত্রুতা তৈরি করে দিয়েছে, বাবা ছেলেকে আলাদা করে দিয়েছে। উদ্দেশ্য কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন ঈমান আনার পরে আলাদা হয়ে গেছে। বদদোয়া করতেছে, আল্লাহ তাকে আগামী দিন পিছিয়ে ফেলুন। আল্লাহ আগামী দিন মানে যেদিন যুদ্ধ হবে সেদিন আল্লাহ তাআলা সেদিন তাকেই পিছিয়ে ফেলেছে, কারণ সেই তো ভাগ্য রাসূল তো সঠিক পথের দিকে দাওয়াত দিয়েছে, এই জন্য দোয়া তার বিরুদ্ধে লাগে নাই। বদদোয়ার ভয়ে, হুজুরের বদদোয়ার ভয়ে, কবরের বদদোয়ার ভয়ে, পীরের বদদোয়ার ভয়ে আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়ার সুযোগ নাই। হক কথা বলে যাবেন, কিছু করতে পারবে না। এই জন্য হুদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন তারা আসে বলল, ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনা, হুদ আপনি তো কোনো প্রমাণ নিয়ে আসলেন না। তখন তিনি বললেন যে তোমরা সমস্ত কিছু একত্রে আমার কিছু করে দেখাও তো, একটা প্রমাণ দিচ্ছি যে আমি আমার রবের সরাসরি তত্ত্বাবধানে আছি, কিছুই করতে পারবে না। তারা কিছু করতে পারে নাই, প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে তোমরা সব যত কিছু আছে সুম্মা কিদুনি ফালা তুনজুরুন, কায়েদ করতে থাকো, আমার ষড়যন্ত্র করতে থাকো, আমাকে কোনো সামান্য তোমার করিও না, ছাড় দিও না, দেখবো যে তোমরা কিছু করতে পারেন। কিছুই করতে পারেন। তিনি এটা দাওয়াতের পথে ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। এরা আপনাকে পাহারা দিচ্ছে, পাহাড় দরকার নেই, এর প্রতি রাসূল বলে আমার পাহাড় দরকার নেই, তোমরা চলে যাও, আল্লাহ আমার হেফাজত করবেন। এই জন্য আল্লাহর দিনে হেফাজত যদি নাও করে সে ব্যক্তি শহীদ হবে, আল্লাহর কাছেই যাবে। সুতরাং এবারে আল্লাহ তাআলার যেটা উদ্দেশ্য সে সাধিত হবে। সুতরাং কারো কাছে ধর্ণা ঈমানদার দেয় না, একমাত্র রব্বুল আলামিনকে সে ভালোবাসে, তার কাছে সব কিছু তার কাছেই নিয়ন্ত্রিত হয়। তিনি যখন চাইবেন অবশ্যই যাবে, তিনি যখন চাইবেন না কেউ তাকে মারতে পারবে না। সুতরাং এবারে চিন্তা করার কোনো লাভ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহার কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো যে এক বছর আপনি আমাদের মাবুদের ইবাদত করবেন, এক বছর আপনার মাবুদের ইবাদত করে দেবো, তিনি বললেন যে না, এটা তো মানা যাবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার, আমার দিন আমার, আলাদা হতেই হবে, আলাদা হতেই হবে। দুই ধর্মকে একসাথ করে দেখা, দুইটাকে সমপরিমাণে দেখা, দুইটাকে ভালো দেখা, এটা শরীয়তে নেই। হ্যাঁ, এক দেশে বিভিন্ন রকম মানুষ থাকবে, আমি বলছি না তাদেরকে আপনি ঘৃণা করে দূরে তাই, এটা আপনার দায়িত্ব নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব, সে কীভাবে পরিচালনা করবেন। কিন্তু আপনি ইমানি দায়িত্ব হচ্ছে তার মধ্যে আপনাদের পার্থক্য করে, আমি হকের উপর আছে, সে বাতিলের উপর আছে, এটা বিশ্বাস করতে হবে। এটা যদি বিশ্বাস না করেন ইমানদার হতে পারবেন না। কোনো ব্যক্তি যত বড় পণ্ডিতই হোক না কেন, ইমান আনে নাই, সে ব্যক্তি পথভ্রষ্টতার উপর আছে, এবং সেই ব্যক্তি পথভ্রষ্টতা এবং সে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং তাওহীদের দাওয়াত সবার আগে দিতে হবে, এটা ঘরে ঘরে বুঝাতে হবে, আমাদের বোনদের বুঝাতে হবে, আমাদের ভাইদের বুঝাতে হবে, পরিবার থেকে শুরু করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে নবী আপনি বলে দিন, হে ঈমানদারগণ তোমরা কি করবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। যদি নিজেকে ও পরিবারকে বাঁচাতে না পারেন তাহলে আপনি নিজেই ঠকে গেলেন। প্রথম দায়িত্ব নিজেকে বাঁচানো, তারপর নিজের পরিবারকে বাঁচানো, কারণ মানুষ মাত্র একটা পরিবারের সদস্য, সেজন্য তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এর বাইরে যদি পারেন আপনি, এর বাইরে দায়িত্বপ্রাপ্ত হলে আপনি সেটা চেষ্টা করবেন।
মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি সবাইকে বলবেন মসজিদে যারা আসে তাদেরকে অবশ্যই তিনি বলবেন, বাইরের যারা আসে তাদেরকে প্রত্যেকে জানিয়ে দিবেন যে আমার দায়িত্ব হচ্ছে শিরিক মুক্ত থাকা, তাওহীদের উপর থাকা, আকীদা শুদ্ধ করা। আকীদা শুধু, আমি শুধু একটা অংশ, সামান্য অংশ উল্লেখ করেছি। আকীদা শুধু একমাত্র আল্লাহর ইবাদত এটাই নয়, আকীদা তো আরও অনেকগুলো পার্ট আছে, সেগুলিও শুদ্ধ করতে হবে। আমরা সেগুলো জানতে হবে, পড়তে হবে। না জেনে শুধুমাত্র সারাদিন সালাত আদায় করলাম আর মনে করলাম আল্লাহ পায়ে সিজদা করছি, এ কথা মনে করলে কাফের, তার ঈমান কোনোদিন গ্রহণযোগ্য হয় নাই, সে কুফরিতে লিপ্ত রয়েছে, তার সালাত হয় নাই, তার যাকাত কিছুই হয় নাই, তার জীবন বৃথা গেছে, সে জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ তাআলার পায়ে আমরা সিজদা করি না, আমরা মাটিতে সিজদা করি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ প্রতিপালন করি, আমার নবী বলেছেন তাই করি, কিন্তু আমরা আল্লাহর পায়ে সিজদা করি না, অথবা আল্লাহর কুদরতি পায়েও সিজদা করি না। এই দুটি বিভ্রান্তি তৈরি করেছে আমাদের দেশে যারা আকীদা সম্পর্কে অজ্ঞ, তারা এগুলি তৈরি করেছে। এগুলি থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আকীদা বিশুদ্ধ না করা পর্যন্ত আপনার আমার দাওয়াত দেওয়ার যোগ্যতা নাই। দাওয়াত দিতে হলে আকীদাটা বিশুদ্ধ করে তারপর দাওয়াত দিতে হবে। কারণ এমনও হতে পারে দাওয়াত দিতে গিয়ে দাওয়াত নিয়ে বসেছেন, অর্থাৎ আপনি নিজেই জানেন না আপনি কার দাওয়াত দিচ্ছেন। ভুল দাওয়াত দেওয়ার জন্য অনেকে আবার তালিম করতে বের হয় মেয়েরা, আমি দেখে শুনেছি। ওই মেয়েরা নিজেরাই দাওয়াত জানে না, নিজেরাই দিন জানে না, শরিয়া জানে না, আকীদা জানে না, তারা দাওয়াত দিতে বের হয়। মেয়েদেরকে দাওয়াত দিতে বের হওয়ার রাসূলুল্লাহ নির্দেশ দেন নাই। বলা একটা মেয়েরা দাওয়াত কোথায় দিবে? নিজের ঘরে দিবে, আশেপাশে দিবে, কিন্তু এটার জন্য বের হয়ে দূর দূরান্তে গিয়ে যাইবে। আবার বলে মাস্তুরাতরা নিয়ে আসছি, আবার পুরুষ একজন পরিচালক থাকবে। কে তাদেরকে এই নির্দেশনা দিয়েছে? মেয়েদেরকে প্রত্যেক পিতা তার সন্তানকে শিক্ষা দিবে, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে শিক্ষা দিবে, প্রত্যেক পরিবারের পুরুষরা তার স্ত্রীকে শিক্ষা দিবে, এটাই যথেষ্ট হবে। তাদের জন্য দূর দূরান্তে গিয়ে এইভাবে তালিম করার সিস্টেম আমার নবী জানিয়ে দেন নাই, এবং ইসলামের কোনো নজির আমরা খুঁজে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ইলমের অধিকারী ছিলেন, কোনোদিন তিনি বের হতেন না, তার কাছে নারীরা আসতো তার কাছে শিক্ষার জন্য। এটাই নিয়ম। আলেমদের কাছে জাহেলরা যাবে, জাহেলরা আলেমদের ঘরে ঘরে ঘুরে বেড়াবেন, এটাই নিয়ম। জাহেলরা আলেমদের কাছে যাবে, কিন্তু আলেমরা গিয়ে জাহেলদের বাড়িতে ঘুরবে, ঘুরঘুর করবে, এটা দাওয়াতের জন্য যাবে, কিন্তু নারীরা ঘর থেকে বের হবে না, এটাই নিয়ম। কিন্তু এই নারীরা অনেক সময় এমন সব কথাবার্তা বলে, আজগুবি, নিজে জানে না তারপরেও কথা বলার চেষ্টা করে। এই জন্য ইলম অর্জন করতে হবে সবার আগে, এবং সমস্ত কিছুর আগে আল্লাহ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। শরফ, এটা হচ্ছে মর্যাদা। আল্লাহ সম্পর্কে জানাটা হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহকে দেখা হচ্ছে আখিরাতে শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ যেন আমাদেরকে এই নেয়ামত থেকে বঞ্চিত না করেন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।